এবং যে সিদ্ধান্তগুলো আপনাদের মাধ্যমে খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো, কারণ আমাদের আপনারা জানেন 3টার সময় আরেকটা কর্মসূচি রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন সার্কিট হাউস এলাকায়। আমাদের হারকার তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসাবে রাজনীতি তিরঙ্গা যে প্রোগ্রাম আইসি দপ্তর থেকে নেওয়া হয়েছে সেটা 3টার সময় শুরু হবে। আমাদের যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে আজকে, তার মধ্যে filling up of 200 post of pharmacist allopathy on fixed pay basis under the Health and Family Welfare Department. আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে 200 ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিক রিক্রুট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কারণ টোটাল যে আমাদের স্ট্রেংথ রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে সেটা হচ্ছে 739 স্যাংশন পোস্ট রয়েছে ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিকে। তার মধ্যে 238 খানা পোস্ট আর ফিজিক্যালি অকুপাইড এবং 501 খানা সেখানে খালি রয়েছে। ফিনান্সকে বলা হয়েছে দপ্তর থেকে, ফিনান্স 200 জন পোস্ট অফ ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিক রিক্রুট করার জন্য সেখানে পারমিশন প্রদান করেছে। আগামী কিছুদিনের মধ্যে যে আরআর রয়েছে সে আরআর এর ভিত্তিতে রিক্রুটমেন্ট রুলস, সে আরআর এর ভিত্তিতে আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর এই ফার্মাসিস্টের যে পদগুলো সেগুলো ফিল আপ করবে। 200 ফার্মাসিস্টের পোস্ট সিদ্ধান্ত হয়েছে আজকে সেটা খুব শীঘ্রই ফিল আপ করা। আরেকখানা proposal for creation of 8 new posts of Assistant Divisional Fire Officer ADFO under Home Fire and Emergency Services. অগ্নি নির্বাপক যে দপ্তর, সে দপ্তরের অধীন 8 জন পোস্ট ফর অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল অফিসারের পোস্ট সেখানে ক্রিয়েট করা হয়েছে। আজকের ক্যাবিনেটে নীতিগতভাবে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পিডব্লিউডি দপ্তরে proposal for creation of various categories of technical posts, that is draftsman, junior draftsman, senior surveyor and junior overseer under Public Works Department PWD for improving administrative functionality of different engineering institutions in the state. আমাদের জানি পিডব্লিউডি দপ্তর যা মেইনলি কনস্ট্রাকশন কাজের সঙ্গে জড়িত, ডেভেলপমেন্ট এন্ড আপগ্রেডেশন অফ ওয়ার্কস পিডব্লিউডি দপ্তর সেটা এক্সিকিউশন করে থাকে। এই পিডব্লিউডি দপ্তরের অধীন যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদের আন্ডারে ড্রাফটসম্যানরা কাজ করে বিভিন্ন ডিজাইন নিয়ে, ওভারসিয়ার রয়েছে, আমাদের সার্ভেয়াররা রয়েছে। আজকে নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে টোটাল 146 খানা পোস্ট সেখানে ক্রিয়েট করা হবে। ড্রাফটসম্যান, ওভারসিয়ার, সার্ভেয়ার, এই সমস্ত বিভিন্ন ক্যাটাগরিতে। অর্থাৎ পিডব্লিউডি দপ্তরকে আমরা গত ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং ঘোষণা করেছিলাম যে 200 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে শক্তিশালী করার জন্য আরো দপ্তরকে, এবং আজকের এই সিদ্ধান্ত 147 জন সেখানে পোস্ট ক্রিয়েট করা হয়েছে, যেখানে ড্রাফটসম্যান, ওভারসিয়ার, সার্ভেয়ার, সিনিয়র সার্ভেয়ার, এই সমস্ত বিভিন্ন ক্যাটাগরিতে। এগুলো আগামী দিনে তাদেরকে প্রমোশনের ভিত্তিতে তাদেরকে সেখানে রিক্রুটেড হবে তারা। এই সিদ্ধান্তগুলো আজকে গ্রহণ করা হয়েছে। আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে ক্রিয়েশন অফ 20 পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি অফ ডাইরেক্টর অফ অডিট আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট। 20 খানা পোস্ট ফিনান্স দপ্তরের অধীন যে অডিট রয়েছে সে অডিট দপ্তরে 20 খানা পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ, এটা গ্রুপ ডির আন্ডারে পড়ে, সেটা ক্রিয়েট করা হয়েছে। আগামী দিনে সেটা রিক্রুট করা হবে। আমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট 9 ভ্যাকেন্স পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ আন্ডার এক্সাইজ অর্গানাইজেশন থ্রু টিপিএসসি, এটা টিপিএসসি রিক্রুট করবে। 9 খানা সাব ইন্সপেক্টরের পোস্ট এক্সাইজ দপ্তর, এটা টিপিএসসির আন্ডারে আপনারা জানেন, তার পরীক্ষা নেবে টিপিএসসি, সে পরীক্ষার মাধ্যমে 9 খানা পোস্ট এক্সাইজের সাব ইন্সপেক্টর সেগুলো আগেই ক্রিয়েটেড ছিল, সেগুলো ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। সাংবাদিক বন্ধুরা,
আমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর ফিলিং আপ অফ 6 ভ্যাকেন্ট পোস্ট অফ সাব ইন্সপেক্টর ফুড, খাদ্য এবং সম্বরণ দপ্তরের 6খানা সাব ইন্সপেক্টরের পোস্ট, 3খানা ফিউমিগেশন অ্যাসিস্ট্যান্ট, আমাদের 6খানা জুনিয়র স্টোর কিপার এবং 20 জন এলডি ক্লার্ক নিয়োগ করা হবে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্ট। টোটাল 35। তার মধ্যে কি কি রয়েছে আমি রিপিট করছি আবার। 6 জন রয়েছে ভ্যাকেন্ট পোস্ট অফ সাব ইন্সপেক্টর, 3 জন রয়েছে ফিউমিগেশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, 6 জন রয়েছে জুনিয়র স্টোর কিপার এবং 20 জন রয়েছে এলডি ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক। টোটাল 35 জন সেখানে খাদ্য এবং জনসম্বরণ দপ্তর ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে 35 জন লোক সেখানে নিয়োগ করা হবে বিভিন্ন ক্যাটাগরিতে, এলডি ক্লার্ক থেকে শুরু করে ফিউমিগেশন অফিসার, স্টোর কিপার এবং আমাদের সাব ইন্সপেক্টর ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টের অধীন 35 জন টোটাল নিয়োগ করা। একটা সিদ্ধান্ত, এতদিন আমাদের যে ফার্মাসিস্ট, অ্যালোপ্যাথি, ল্যাব টেকনিশিয়ান, অপথলমিক অ্যাসিস্ট্যান্ট আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে পেতে গেলে চাকরি যে যোগ্যতা থাকা প্রয়োজন ছিল সেটা ছিল ডিপ্লোমা। ফার্মাসিস্ট করতে গেলে সেখানে আমার ডিফার্ম বা আমার যদি ল্যাব টেকনিশিয়ান, এই যে যোগ্যতাগুলো ছিল হায়ার সেকেন্ডারির পর মাধ্যমিক সায়েন্সে, তারপর ডিফার্ম, ডিপ্লোমা, সেখানে যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ছিল। এখন সেটাতে আরো যোগ করা হয়েছে যে যারা ব্যাচেলার ডিগ্রি থাকবে, ব্যাচেলার ডিগ্রিও সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আসবে, তারাও যোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ ডিপ্লোমা অ্যান্ড ডিগ্রি দুটোই যদি থাকে তারা সেখানে এলিজিবল। আমাদের যে সাবস্টিটিউশনস অফ দ্য এক্সিস্টিং রিক্রুটমেন্ট রুলস ফর দ্য পোস্ট অফ ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান অ্যান্ড অপথলমিক অ্যাসিস্ট্যান্ট, চাকরির ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট রুল এক্সিস্টিং রয়েছে এই 3খানা পোস্টে, এগুলো আগে ছিল ডিপ্লোমা ক্রাইটেরিয়া, এখন সেটাকে ডিগ্রিও করা হয়েছে। অর্থাৎ যারা ডিগ্রি হোল্ডাররা রয়েছেন দে আর অলসো এলিজিবল টু অ্যাপ্লাই অ্যালং উইথ দ্য ডিপ্লোমা হোল্ডার্স, ডিপ্লোমারও পারবে, ডিগ্রির তারাও পারবে। তো এই সিদ্ধান্তগুলো আজকে গ্রহণ করা হয়েছে। এবং যেটা আমি বললাম যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, আজকেও ক্যাবিনেটেও 200 ফার্মাসিস্ট, অ্যালোপ্যাথিক এবং আমাদের 35 জন সেখানে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে সেখানে চাকরির বন্দোবস্ত আজকের ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। টোটাল আমাদের 235 জনকে সেখানে ডাইরেক্ট রিক্রুটমেন্টের সেখানে প্রবেশের আজকের ক্যাবিনেট থেকে নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তা খুব শীঘ্রই এই প্রসেস শুরু করবে এই বিভিন্ন দপ্তরগুলো। তার বাইরে যে পোস্ট ক্রিয়েশন এবং সাবস্টিটিউশন অফ এক্সিস্টিং যারা আমাদের ফার্মাসিস্ট, অ্যালোপ্যাথি, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং অপথলমিক অ্যাসিস্ট্যান্ট আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং নীতিগতভাবে ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার বাইরে যদি সাংবাদিক যে ফুড এটা ফিডার পোস্ট, আবার অনেকে এবার টিসিএসও হয়েছে, অটোমেটিকলি তারা সিভিল সার্ভিসও যাবে। তো জুনিয়র ইন্সপেক্টর হচ্ছে মানে সাব ইন্সপেক্টরটা এটা লোয়ার পোস্ট হবে, এখান থেকে শুরু করবে স্টার্টিং পয়েন্ট, দেন গ্র্যাজুয়ালি দে উইল বি প্রমোটেড। থ্যাংক ইউ।